গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ সাক্ষী হয়েছিল এক অভূতপূর্ব ও ঐতিহাসিক মুহূর্তের। আর এবার যেন বাংলাদেশের মতোই গণ অভ্যুত্থানের পথে হেঁটেছে ইন্দোনেশিয়া। 2024 সালের ঢাকার গণভবনে ছাত্র জনতার প্রবেশের সেই দৃশ্য যেন হুবহু এবার দেখা গেছে দেশটির রাজধানী জাকার্তায়। আর এমন ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। আর তাতে যেন আলোচনা সমালোচনা বেড়েই চলেছে দেশটির বর্তমান সরকারকে ঘিরে। এক বছরের কম সময়ে ক্ষমতায় এসে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত এখন সবচেয়ে বড় সংকটের মুখে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভাঙচুর আর লুটপাটের ভিডিওতে এখন তোলপাড় গোটা বিশ্ব। সেখানে দেখা গেছে উত্তাল জনতা ভাঙচুর করছে সংসদ সদস্যদের বিলাসবহুল বাসভবন, লুট করছে আসবাবপত্র, টিভি, ফ্যান সহ বিভিন্ন নামি দামি পণ্য সামগ্রী। ক্ষুব্ধ মানুষের ঢেউ আছড়ে পড়েছে অর্থমন্ত্রী শ্রীমুলিয়ানা ইন্দ্রবতীর বাড়ি থেকে শুরু করে সংসদ সদস্য নাফা উরবাজ আহমেদ সোহরানি, এমনকি কৌতুক শিল্পী ও সংসদ সদস্য ইকো পত্রিয়র বাড়িতেও। এই আন্দোলনের সূচনা হয়েছিল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আইন প্রণেতাদের বিলাসবহুল ও অঢেল সুযোগ সুবিধার বিরুদ্ধে ক্ষোভ থেকে। কিন্তু পরিস্থিতি বিস্ফোরণের রূপ নেয় যখন 20 বছর বয়সী এক খাবার ডেলিভারি রাইডার পুলিশের সাজোয়া গাড়ির ধাক্কায় নিহত হন। এরপর জাকার্তা সহ বড় শহরগুলোতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ। মাকাসারে বিক্ষোভকারীরা পেট্রোল বোমা ছুড়ে প্রাদেশিক ও সিটি কাউন্সিল ভবনে আগুন ধরিয়ে দেয়, আর তাতে প্রাণ হারান অনেকেই। জনতার চাপে পড়ে প্রেসিডেন্ট সুবিয়ান্ত সংসদ সদস্যদের বিতর্কিত আবাসন ভাতা ও বিদেশ সফর স্থগিত করতে বাধ্য হয়েছেন। পাশাপাশি পুলিশের বাড়াবাড়ির ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়ে জনগণকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তবুও যেন আন্দোলন থেমে নেই। বালি ও লম্বক দ্বীপেও ছড়িয়ে পড়েছে এমন বিক্ষোভ। বালিতে শিক্ষার্থী, মোটরসাইকেল ও ট্যাক্সি চালকেরা পুলিশের সদর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি করছে, আর লম্বকে আগুনে জ্বলছে কাউন্সিল ভবন। ইন্দোনেশিয়ার বর্তমান অস্থিরতা কেবল রাজনৈতিকই নয়, বরং এটি এখন সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার ওপর গভীরভাবে আঘাত হানছে। দেশ জুড়ে তাই প্রশ্ন, এই উত্তাল জনস্রোত কোথায় গিয়ে থামবে? ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।